কখনো কি এরকম হয়েছে যে খুব রাগ হয়ে গেছে, চট করে দু চার কথা একদম ঝেড়ে শুনিয়ে দিয়েছি, কিন্তু পরে মনে হয়েছে যে সেতটা তো না বললেও পারতাম। আবার এরকমও ঘটনা যে যেখানে মনে হয়েছে যে শরীর একেবারে রাগে ফটফট করছে, জ্বলছে, মনে হচ্ছে কিছু কথা শুনিয়ে দিই, হ্যাঁ চট করে, বা কিছু ছুঁড়ে ফেলে দিই, এরকম একটা হচ্ছে, কিন্তু একটা কোথায় যেন স্লাইট মন বলছে যে না, এটা যদি করি তাহলে আরও খারাপ হবে। আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি এইভাবে যে আমাদের সেই ইমোশনাল ব্রেন আর এই কগনিটিভ ব্রেন, এই দুটোর মধ্যে কিভাবে ব্রিজ তৈরি করতে পারি যাতে আমাদের ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং রিলেশনশিপ সবকটা ভালো হতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা এই যে সেলফ কেয়ার সিরিজে আলোচনা করছি মানেই হচ্ছে যে নিজেরা যাতে নিজেদেরকে কেয়ার করতে পারি সেই জন্যে। তো তার মধ্যে এটা তো খুব ইম্পর্টেন্ট পার্ট, আপনারা এতদিনের সম্পূর্ণ ভিডিও দেখে জেনে গেছেন সব বিষয়টা। তো চলুন শুরু করা যাক। তো এই যে রাগ হলেও সেই যে দু চার কথা শুনিয়ে দিয়ে পরে আফসোস হচ্ছে, তার মানে কি হচ্ছে, সেই রাগের সময় আমাদের ব্রেনটা কি হয়, সেই অ্যামিগডালা, সেই লিম্বিক সিস্টেম, সেই যে অ্যাক্টিভেট হয়ে যায় এবং ও হাইজ্যাক করে নেয়। এবং হাইজ্যাক করে নিল মানে কি, আমার আউট অফ কন্ট্রোল, আমার আর কোনো কন্ট্রোল নেই। আমি দু চার কথা শুনিয়ে দিলাম, দামি মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দিলাম, ভেঙে ফেলে দিলাম, যা খুশি হতে পারে। এক মুহূর্তের মধ্যে আমার এই রকম হয়ে যায় মাথাটার মধ্যে, যেখানে আমার আর কোনো কন্ট্রোল থাকে না। তো যার ফলে কি হচ্ছে, সেটা দিয়েই আবার অ্যাকশানটা হয়ে যাচ্ছে, অ্যাকশান তো নয়, রিয়াকশান হয়ে যাচ্ছে, আমার কোনো কন্ট্রোল থাকছে না। তাহলে সেখানে কি হচ্ছে, আমার ইমোশনাল ব্রেনটা অ্যাক্টিভেট হয়ে যায়। ইমোশনাল ব্রেন আপনারা জানেন যে ও আমাদের গাইড করে, প্রোটেক্ট করে, তাহলে ও তো আগেই ওইটা ভয় পেয়ে যায় এবং অ্যাক্টিভেট করে দেয় আমাকে, সেইভাবে মোটিভেট করে। এবারে আমরা সেলফ কেয়ার সিরিজ যারা দেখছি, কগনিটিভ কেয়ারের পার্ট দেখছি, তার কারণ হচ্ছে আমরা এই দুটোর মধ্যে একটা ব্রিজ করব। তাহলে প্রথম যে ঘটনাটা বললাম, একটা ছোট ছোট করে উদাহরণ দিয়ে দিই, একটু গল্প, গল্প মানে রিয়েল স্টোরি। একটি ছেলে, তার বয়স 20 বছর বয়স, সে ভীষণভাবে নিজেকে নিয়েই খুব অস্বস্তিতে ভোগে, আনইজিনেস রয়েছে, সেলফ অ্যাকসেপ্টেন্সের জায়গায়, পরে কোনো সময় সেই নিয়ে কথা বলবো। তো নানান কিছু অসুবিধাগুলো তার মধ্যে চলতে থাকে, সারাক্ষণ সে পড়াশুনো করে, ভালো রেজাল্টও হচ্ছে, সেটা নিয়েই যুদ্ধ করে যাচ্ছে, এরকম সে কাজ করছে, পড়তে বসেছে, মা একটা ভালো খাবার এনেই তাকে দিয়েছে, আনতে যাচ্ছে আর কি, জিজ্ঞাসা করতে এসেছে মা যে এরকম কি রে, খাবি নাকি, এটা করেছি, তোকে দেবো। সে একেবারে সাংঘাতিক রিয়াক্ট করে উঠেছে, মাকে একেবারে খুব বাজে কথা বলেছে, তাতে মা আরো খুব খারাপ লেগেছে, স্বাভাবিক, মাও ঘর থেকে বেরিয়ে গেছে। এবং ছেলেটা পরে প্রচন্ড পরিমাণে আফসোস করেছে যে আমার এতটা রিয়াক্ট করার তো কিছু ছিল না, আমি কেন এরকম রিয়াক্ট করেছি। আমার পরে প্রচন্ড একটা আফসোসের বোধ কাজ করেছে এবং সে আসে, কথাবার্তা হয়, যার ফলে কি হচ্ছে, সে বুঝতে পারছে যে কোন জায়গাটা থেকে তার সমস্যা এবং সেখান থেকে সে কেন এইরকম রিয়াক্টটা করে ফেললো। আর যারা বুঝে ওঠে না, দিনের পর দিন থেকে যাচ্ছে এইভাবে, তাদের কি হচ্ছে আপনারাই বলুন, বা ভাবতে থাকুন যে কি কি হতে পারে। ২ নম্বর হচ্ছে, যে গল্পটা বললাম সেটা হচ্ছে, একজন তার অফিসের কলিগ, তারই একটা গ্রুপের মধ্যে, তার একটা গ্রুপে যে কাজ করে, একজন কলিগ এমন একটা কমেন্ট করেছে একদিন সবার সামনে বসে, তখন তার মধ্যে মনে হচ্ছে কি যে ইমিডিয়েট তাকে কিছু একটা উত্তর করে ফেলি। এবং এই যে একটা ইমিডিয়েট উত্তর করার ইচ্ছা হলেও, রাগে শরীরটা ফুটছে, একেবারে দপদপ করছে, বলতে পারছে না, এরকম একটা লাগছে, কিন্তু একটা স্লাইট মন বলল যে না, এখানে যদি আমি এই কথাটা বলে ফেলি, সেটা কিন্তু আরো বেশি করে ছড়িয়ে যাবে ব্যাপারটা। এখানেও অ্যাক্টিভেট হলো কিন্তু ইমোশনাল ব্রেন, কিন্তু লজিক্যাল ব্রেনটা একটু হলেও দেখতে পেল যে আমার এই জায়গাটায় যদি এই সিচুয়েশনে এটা বলে ফেলি, তাহলে বিষয়টা ছড়িয়ে যাবে। কিন্তু শরীরে কিন্তু সেই রকম অ্যাক্টিভেট হতে থাকলো, সেই রিঅ্যাক্টিভ মোডটা শরীর কিন্তু অন করে দিল, সার্ভাইভাল মোডটা কিন্তু অন করে দিল, তাই না? তো তাহলে এই যে বিষয়টা, তাহলে কি সার্ভাইভাল মোড অন করবে না বা হবে না? হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু আমাদের দেখার জায়গাটা পাল্টে যাবে। মজার বিষয় এটাই, এটা আমাদের ব্রেনেরই একটা ইন্টারেস্টিং ক্যাপাসিটি আছে, যেখান থেকে কিন্তু আমরা ওই ইমোশনাল ব্রেনকেও হাইজ্যাক করতে দেব না। কারণ ইমোশনাল ব্রেন হাইজ্যাক করছে, তাই আমার বডি ওইভাবে রিঅ্যাক্ট করছে। আমরা সেই জায়গাটাকে একটু হলেও আমরা কিন্তু পজ দিতে পারবো। হুম? এবং আমার অ্যাকশনটা কিন্তু আমার হাতে থাকবে। এবার আমার অ্যাকশন হাতে থাকা মানেই কি হচ্ছে, আমি রেসপন্সিভ হচ্ছি, নট রিঅ্যাক্টিভ।
তাহলে এই যে রিয়াকশন আর রেসপন্স, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। তাহলে যত আমাদের কগনিটিভ ব্রেন অ্যাক্টিভেট হবে তত কিন্তু আমরা রিয়াক্ট করব না, রেসপন্স করব। তাহলে এইবারে এই যে বললাম দুটো ঘটনাই আপনারা শুনলেন, দুটোর ক্ষেত্রেই প্রথম জনের আফসোস হচ্ছে, পরের জন নিজেকে কন্ট্রোল করলেন কিন্তু ভিতরে ভিতরে তার শরীরের ভিতরে যে চেঞ্জেস গুলো হয় আমাদের সেইগুলো হলো। তাহলে আমাদের তো দুটোই, কগনিটিভ ব্রেন তো একটুখানি ধীরে লজিক্যাল ব্রেনকে অ্যাক্টিভেট করা মানে কি রিয়ালিটিটা চেক করতে পারে, প্ল্যানিংটা করতে পারে, ডিসিশন মেকিং ঠিক হতে পারে, এগুলো হয়। তার মানে কি হচ্ছে যে দুটো ব্রেনই একসাথে আমাদের কিন্তু অ্যাক্টিভেট করানোর একটা ব্যবস্থা থাকে আমাদের মধ্যে। আমরা নিজেরা সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হয়। কারণ ইমোশনাল ব্রেনের হাতে কিন্তু সেসব লজিক টজিক নেই। ও আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তাই অ্যাক্টিভেট করে। তাহলে এই যে লজিক্যাল ব্রেন, সেটাকে যদি আমাদের ডেভেলপ করাতে হয়, প্যারালালি দুটোকে যদি আমাদের ডেভেলপ করতে হয়, তাহলে আমাদের ইমোশনাল ব্রেনকে আগে চিনতে হবে, জানতে হবে। কিভাবে চিনবো? আপনারা জেনে গেছেন আগে সব ভিডিওগুলোতে যে থট অ্যাওয়ারনেস, যে আমার মাথার মধ্যে কি কি চিন্তা চলে, কি কি নিয়ে আমার ইনহিবিশন আছে, কোন জিনিসগুলো আমার ভিতরে একটা থ্রেট তৈরি করে, সেইগুলোকে যদি আমরা আগে থাকতে বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু ও এরকম ভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে না। এবং যদি ওই ধরনের একটা ইন্টেন্স মোমেন্ট যেখানে আমি প্রচন্ড রেগে গেছি, সেই সময়টায় যদি আমরা 10 থেকে 15 সেকেন্ড, মাত্র 10-15 সেকেন্ড আমরা যদি একটু পজ দিতে পারি না, তাহলেই কিন্তু আমাদের এই লজিক্যাল ব্রেনটা অ্যাক্টিভেট হতে পারে। একদম এইটুকু সময়। তাহলে আমরা কি করব? সেই সময়টায় কিন্তু ইমোশনাল ব্রেনকে হাইজ্যাক করতে দিচ্ছি না। আমরা সিচুয়েশনটা দেখছি এবং ইমোশনাল ব্রেনকে হাইজ্যাক করতে দিচ্ছি না মানে আমার বডিটাও কিন্তু ঐরকম ভাবে ওভার রিঅ্যাক্টিভ হয়ে যাবে না। এই বিষয়টা প্র্যাকটিস করতে গেলে কিন্তু একেবারে ছোট বয়স থেকে এই দেখাটা শুরু করতে হয়, সিচুয়েশনটা দেখা শুরু করতে হয়, নিজের ইমোশনগুলোকে চিনতে জানতে হয় এবং ইমোশনগুলোকে একেবারে নাম দিতে হয় ছোট ছোট করে। যে আমার কি এই সময়টায় আমার একটা অপমানিত বোধ হলো, না সত্যি সত্যি আমার ওই রকম একটা রাগ হলো বা টেনশন হলো, কিছু হারিয়ে ফেলার ভয় হলো। সিচুয়েশন কিন্তু একই, এক একজনের কাছে ইমোশন বা ফিলিংস কিন্তু এক এক রকম হবে। অফিসের যে ঘটনা বললাম, তাতে এই ধরনের ফিলিংস গুলো কিন্তু আসতে পারে এবং সবার জন্য তো এক আসবে না। তাহলে প্রত্যেকজন কিন্তু যদি আলাদা করে আমরা দেখি, তাহলেই সেগুলো থেকে আমরা বেরোতে পারবো। এবং বেরোতে পারলে কি হবে? আমাদের মধ্যে সেই ব্রিজটা তৈরি করতে পারবো। ইমোশনাল ব্রেনকে হাইজ্যাক করতে দেব না, কগনিটিভ ব্রেন প্যারালালি ডেভেলপ হবে, অল্টারনেটিভ থটটা দেখতে পারবো। এটা যে হিউমিলিয়েশন, এইটাকেই আমি ধরে রাখবো না। আমি তাহলে কিন্তু সেখানে একটা অল্টারনেটিভ থটস বা অল্টারনেটিভ প্যাটার্নের কথা চিন্তা করতে পারবো, যেখানে আমার সেই কগনিটিভ ফ্লেক্সিবিলিটির কথাও চলে আসবে। তাহলে বোঝাতে পারলাম যে এই যে বিষয়টা, যে আমাদের ইমোশনাল ব্রেন আর কগনিটিভ ব্রেনকে প্যারালালি যদি আমরা অ্যাক্টিভেট করানোর জায়গায় থাকতে পারি, নিয়ে যেতে পারি, এগোতে পারি, তাহলে আমাদের ডিসিশন মেকিং বেটার হবে, প্রবলেম সলভিং স্কিলস ডেভেলপ হবে, রিলেশনশিপও অনেক বেশি ভালো হবে। তাহলে আপনাদেরও কি এইরকম ধরনের অভিজ্ঞতা আছে? আপনারা আরো আরো বিষয় আমাদেরকে জানান কমেন্ট সেকশনে, আমরা যাতে আলোচনা করতে পারি। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। কমেন্ট না করলে আমরা এই জায়গাটা থেকে এগোতে পারবো না। আমরা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটির কথা বলছি, যাতে সব মানুষ একটু ভাবনার জায়গাটায় থাকেন। ধন্যবাদ সবাইকে।